আসসালামু আলাইকুম, ওয়াজিয়াস মম কিচেনে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি মিষ্টির রেসিপি, তাও আবার মিষ্টি আলু দিয়ে। এত কম খরচে এতটা পারফেক্ট বাজারের মিষ্টির মতো তৈরি করা যায়, না দেখলে তা বিশ্বাসই হবে না। বড় সাইজের দুটো আলুকে সিদ্ধ করে নিলাম, এখন উপরের খোসাটা ছুলে পরিষ্কার করে নেব। তো একে একে সবগুলো পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। কিছুটা গরম থাকাকালীনই ম্যাশ করতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে মিশে যাবে। এরপরে আমি একটা গ্রেটার নিয়ে গ্রেটারের চিকন ছিদ্রযুক্ত অংশে কিন্তু গ্রেট করে নিচ্ছি। এতে করে যে হালকা কিছুটা কেশ থাকতে পারে সেটা, কিংবা যে দানাদার অংশগুলো আছে এগুলো ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। যদি এভাবে করে না হয়, ভিতরে দানা দানা থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না। দেখেন কতটা সফট হয়ে গেছে একদম। তো ভালো করে ম্যাশ করা হয়ে গেল। এখন আমি বাকি উপাদানগুলো দিয়ে দিচ্ছি। হাফ কাপ দিয়ে দিলাম ময়দা, হাফ কাপ গুঁড়া দুধ, 1 চিমটি লবণ এবং হাফ চা চামচের মতো দিয়ে দিলাম বেকিং সোডা। এখন 1/4 কাপ ঘি নিয়ে এগুলোকে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। সো আমি কিছুটা ঘি আগে দিলাম আর কিছুটা এখন পরে দিয়ে নিলাম। এতে করে কিন্তু একদম সফট একটি ডো তৈরি হবে। তো ডো তৈরি করা হয়ে গেলে এখন আমি মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কালো জাম মিষ্টি তৈরি করব, সেজন্য আমি একটু লম্বাটে শেপ করে নিলাম। আবারও একটি দেখিয়ে দিচ্ছি। একটু ভালো করে হাতের মধ্যে চেপে চেপে নিয়ে একটু সময় নিয়ে কিন্তু মিষ্টিগুলো গড়ে নিতে হবে। একে একে সবগুলো মিষ্টি আমার গড়ে নেওয়া হয়ে গেল। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। একদম চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে একে একে সবগুলো মিষ্টি ছেড়ে দিচ্ছি। দিয়ে এখন সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। অবশ্যই তেলটা কিন্তু কুসুম গরম অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে। বেশি গরম করে মিষ্টি যদি দেওয়া হয়, তাহলে কিন্তু মিষ্টিটা উপর থেকে হয়ে যাবে, কিন্তু ভালোভাবে ফুলবে না। মিষ্টি ভাজার সময় যত বেশি ফুলবে, পরে শিরাতে দিলেও কিন্তু ততটা শিরা অ্যাবজর্ব করবে এবং মিষ্টি সফট এবং জুসি হবে। তো আস্তে আস্তে একদম কালো, যেহেতু কালো জাম মিষ্টি তৈরি করে নিচ্ছি, সেজন্য একটু কালো করেই কিন্তু মিষ্টিগুলো ভেজে নিলাম। বাকি মিষ্টিগুলো দিয়ে দিলাম। সেমভাবে সবগুলো মিষ্টি ভাজা কমপ্লিট। এখন আমি শিরাটা করে নেব। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি এবং 3 কাপ পানি, 3টা এলাচ, হালকা একটু লেবুর রস দিয়ে এখন জাল করে নেব। কয়েকটা জাফরান দিয়ে দিচ্ছি এক্সট্রা ফ্লেভারের জন্য। এটা পুরোটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো ভালোভাবে ফুটে আসলে চুলাটা অফ করে দেব। দিয়ে এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। যতটা সহজে সম্ভব আমি রেসিপিটা শেয়ার করলাম। 4 থেকে 5 ঘন্টা পর দেখেন মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে শিরাটাকে সোফ করে নিছে। একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে শেয়ার করছি, কতটা জুসি এবং সফট হয়েছে, এবং সবগুলো রসই কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না এটা বাজারে কিনা মিষ্টি না ঘরে তৈরি করা মিষ্টি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।